আচ্ছা, আপনারা কি জানেন কালী পুজোর রাত কত মারাত্মক হয়ে থাকে? কথিত আছে এই রাতে মৃত আত্মাদের খাবার দেওয়া হয় প্রত্যেকটি শ্মশানে এবং তাদের উদ্দেশ্যে ক্যান্ডেল জ্বালানো হয়। হ্যাঁ, দীপান্বিতা কালী পুজোর রাত আলোকসজ্জার রাত ঠিকই, কিন্তু এই রাতেই যত মৃত আত্মারা আছে সবাই সবার জায়গায় এসে উপস্থিত হন। আমি আজকে আপনাদের একটি শ্মশানের ভিডিও শেয়ার করছি, যেখানে প্রতিটি বাড়ির মানুষ এসে ক্যান্ডেল জ্বালাচ্ছেন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে, আর খাবার দিচ্ছেন সাধ্যমতো, কেউ বা ডাকছেন এরকম। তবে আমাদের এখানে এই যে তিনটি মাথায় তিনটি শ্মশান ভীষণ জাগ্রত এবং ভয়ঙ্কর। এই শ্মশানে সন্ধ্যার পর পা দিতেই আপনাদের ভয় লাগবে। একটি শ্মশানে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে রান্না হয় এবং তাদের ডেকে ডেকে খাবার দেওয়া হয়। যিনি শ্মশানে থাকেন অনেক দিন আগে থেকে উনি দেন। তবে আমাদের এখানের এই তিনটি শ্মশানে কেউ থাকতে পারেন না। এক সন্ন্যাসী এসেছিলেন অনেক দূর থেকে, তিনি 3টে রাতও কাটাতে পারেননি। হঠাৎ রাতের বেলা বাচ্চাদের কান্না, আওয়াজ, এই সব শুনে তার ঘুম ভেঙে যায় এবং ওনাকে প্রচুর ভয় দেখায়। আচ্ছা, আপনারা কারা কারা ভূতে বিশ্বাসী বলুন তো? আপনাদের মতে কি বলে, ভূত কি আছে নাকি সবই অন্ধবিশ্বাস? আমি তো এটাকে সত্যি বলে মনে করি, আর এই ভূতের কবলে অনেকবারই পড়েছি। ওই কালী পুজোর দিন রাতে মাসিমণি চিতার ওখানে বাতি জ্বালাতে গিয়েছিল। আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করেই যেন দমকা একটা হাওয়া লাগলো। তারপর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ হতে শুরু করলো। আমি এই যে মন্দিরটা, এটা পুরানো মন্দির, এখানে ঠাকুর নেই, নতুন মন্দির তৈরি হচ্ছে, ওখানে রাখা আছে বিগ্রহ। এখানটা একটু বসেছিলাম, তারপর বাড়ি গেলাম। বাড়ি গিয়ে আমার যে অবস্থা হয়েছিল সে আর বলে বোঝানোর না। তবে বিশ্বাস যে যার সে তার কাছে, যে পরে যখন বিপদে তখনই সে বিশ্বাস করে। তো চলুন, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। পরে একদিন না হয় আরও ভালো করে এই শ্মশানটি শেয়ার করব।